আমার বহু আমার কথা শোনে না, আমার বহু আমার কথা শোনে না। আমি কি করি ভাই গরিবে, করি কি ভাই মরিবে, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বহু আমার কথা শোনে না, আমার বহু আমার কথা শোনে না। সামলাবার তোর মুখে ভারী চোখ, কোথায় কোথায় খাপে কাঠ, আমার মতন মোর তার ভালো লাগে না। মারতে গেলে উল্টা মারে কি ঝামেলা। ও আমার বহু আমার কথা শোনে না, আমার বহু আমার কথা শোনে না, আমার বহু আমার। দাদা তোমরা বিয়ে করেছো, আমি বিয়ে করেছি। মেয়ে ছেলের জায়গা থাকলে সব পুরুষের ভালো লাগে, আর মুখে মুখে তর্ক করলে পুরুষরা সহ্য করবে? আমি সহ্য করি না দাদা। আমার বউ যদি আমার মুখে মুখে তর্ক করে, আমি কি করি জানো? তার একা চড়ে কিরাম দিলাম। তুমি মারছো কেন? তা মারবো না কেন? কতবার বলেছি বলে একটা ভালো শাড়ি আমার কিনে দাও, তুমি দিয়েছো? দাদা ভালো শাড়ি কি কিনে দেবো? এর এত চরিত্র ভালো, ইয়ং ছেলে দেখতে পেলে গালের ভিতর দুটো আঙুলের শিটে মারবে, তারা মারবে, ইয়ে মারবে, মধ্যখানটা আউট হয়ে যাবে। এই ওই কথাটা যদি আমি ভাবতাম, তাহলে দুটো ছেলে তিনটার মাথায় কি তো ধরতো? শোনা আমার, কি আছে? এটা ঘরের গল্প, ঘরে চাপা থাক, ফাঁকের লোক শুনলে আমার ছিছি করবে। শুনুক, ফাঁকার লোক সবাই শুনুক। তোমার কতবার বলেছি বলে আমার আগের পক্ষে একটা ছেলে আছে, সে মামার বাড়িতে থাকে। আচ্ছা দাদা তোমরা বলো, ও একটা ছেলে আছে আমার সব সময় বলে। আমি বলি ছেলেটা একবার দেখা, ছেলেটা দেখাবে না। আমি বাপের বাড়ি নিয়েছ, বাপের বাড়ি নিয়ে যাবে না। তাহলে কাকের বাসায় যে কোকিল ডিম পারে, তা কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে, পুরো বহন করবে? করবে না? না করবে না। করবো? তুমি বলো, একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো টাকা পয়সা তো দরকার আছে, তা কে দেবে কিছু না? আমি দেবো। ঝট করে কাজ হয়ে যাও। কে কাজে যাবে? তুমি যাবে। আমি কি বংশের ছেলে? ওই দেখো আমি কাজে যাব। তা কে যাবে? এই লক্ষ্মীকান্তপুরে যে কটার ট্রেন চলে জানিস? ট্রেন? হ্যাঁ হ্যাঁ, কি আছে? শুধু 11 খানার ট্রেন আমার বাবার। তোর হাম্বল কাজ ছেড়ে দেবো একবার জানিস? এই 70 খানা লরি, ওই 80 খানা উড়ো যাওয়া। মাথা খারাপ হয়ে গেছে, আমি বল দিয়ে দেওয়ান বাচ্চা বুঝতে পেরেছে মরে যাবে, সব বিক্রি করে খেয়ে নেছে, টালি বন্ধ ছেড়ে খেয়ে মরে গেছে। ঠিক আছে আমি কাজে যাব, যা, কিন্তু দেশে কাজ করব না। কোথায় যাবে? কলকাতা চলে যাব। ভালো তো, কলকাতা যাবে, তা চলে যাও ঝট করে। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি সপ্তাহে বাড়ি আসবো। না, সপ্তাহে এলে হবে না। তোমার শোনা কি প্রত্যেকদিন আসবো? না গো শোনা, তাও হবে না। বছরে একবার আসবে। বছরে একবার? কেন? কেন মানে? তা যে দুজন আছে সেই দুজন আসা যা করবে না। ও ঠামনি বাচ্চারা, আমি তোর বিয়ে করেছি, এখনো যোগাযোগ রেখেছি কেন রে? ও শোনা, কি আছে? তুমি ওদের সঙ্গে যোগাযোগ রাখো, প্রত্যেক বছর বাচ্চার নাম্বার বাইরে যাও। ওই দেখো, কিন্তু এই 3 নম্বর জায়গা 4 নম্বর বসাওনি গো। আসি গো। দুগা 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 দুগা। হ্যালো 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 হ্যালো, কে রে? আমি তোর ভন্ডুলে বলতেছি। ও খোকা। হ্যাঁ গো মা। বল বাবা বল, কি হয়েছে কি তোর? ও মা, দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে। ও মা, তা দিদিমা পারলা পায়খানা, দিদিমা না ডাক্তারি চলে যা। হ্যাঁ, কে যাবে কে? তুই যাবি? আমি যেতে পারবো না। তা তো দাদু কোথায় গেছে? দাদু ঘটিয়া বাজারে একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে বারাসাত চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে, সংসারে যদি একটু চিন্তা ভাবনা থাকে। আর আমি কি বলি শোন, বলো। দাদু এলে দাদু সঙ্গে করে নিবি, আর দিদিমাকে নিয়ে সোজা ডাক্তার বাড়ি চলে যাবি। এ মামা রে, কি আছে? আমি একটা ভুল করেছি। কি করছি? ভুল করেছি। কি ভুল করছি? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করছি ভালো কথা। এই তা কটা বিয়ে করেছি? কেন একটা? হেই, একটা কেউ বিয়ে করে, তা তুই আমার 3-4টে করতে পারিস নি? মা রে, দিদিমা সকাল থেকে বলতেছে, এ নাতি রে, আমার শরীরটা খারাপ, আমি আর কদিন বাঁচবো। তুই যখন বিয়ে করেছি, কে নাত বউটা নিয়ে আয় না, নাত বউয়ের মুখটা দেখি।
তা তোর দিদিমা তো ঠিক কথা বলছে। মা গো, আমার মাটার বয়স হয়েছে, কখন মরে টরে যায়। আর আমি কি বলি শোন, বলো। তুই বৌমার নে, হ্যাঁ। ছট করে দিদিমার বাড়ি চলে যায়, আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে আমার বুকটা ভরে গেল। 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি, ছোটবেলাতে কোলেপিড়ি করে মানুষ করেছি। ও মা, লোকের মুখে শুনতে আমার নাতি নাই বিয়ে করেছে। ও মা, বিয়ে করে কি হয়েছে? নাতবন্ড ঘরে আয়, লজ্জাইতে তার কলকাতা রেখে দিয়েছে। আমি আমার বাড়ি খেয়ে বড় হচ্ছে, আর নাতবর কলকাতা রেখে দিবি, আগে কি নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখন কি আসার সময় হলো? দিদিমা, দাদু ভাই, আমি 1 ঘন্টা আগে চলে এসেছি। দাদু ভাই কি সুন্দর দেখাচ্ছে। কার্তিক তো। আর তুই এসেছিস, নাতবো কই? না, বউ ফাঁকে দাঁড় করে রেখেছি। এই ঘরের লক্ষ্মীর বাইরে দাঁড় করে দেখ, কুটোর পেঁচা ঘরের ভিতরে আছি। লক্ষ্মীর পাশে কে থাকে? পেঁচা থাকে না। হ্যাঁ। কি বলি শোন, তোদের কি নিয়ম কারণ আছে? গোছগাছ কর, তারপর নাত বই নিয়ে আসবো। ওই দাদু ভাই নাতবর মুখ দেখে বলে আমি অস্থির হয়ে উঠেছি। বাবা, আনন্দ আটখানা হয়ে উঠতেছে। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বরণ ডালা রেডি কর। হ্যাঁ, কি তাড়াতাড়ি যা। যাচ্ছি। হ্যাঁ, যা। যাই হোক, অনেকদিন পর দেখ বৃত্ত বাড়িটা উঠে রান্না করে দেওয়ার লোক হলো। ওটা নাতি নয় গো, ছেলের মতো মানবান করেছি। আমার তো ছেলে নেই। আয় মা, আয় মা, ঘরের লক্ষ্মী আয় মা। আয় মা, আয়। মধুমিতা, এটা আমার তিরপল খেলা 7তলা বাড়ি। আমার দিদিমার বাড়ি মানিরমান হয়েছি। এটা আমার দিদিমা, একটু প্রণামটাকে সেরে নাও। এই যাই যাও। প্রণাম করতে হয় না, মা। ঘরের সমস্ত দায়িত্ব তো হাতে তুলে দেবো। পুরো পয়সা আমি বসে থাকবো। দেখি মা, মুখটা দেখি মা, দেখি মা। এই নাতি! এই কোথা থেকে কি ধরে নিয়েছি? কেন তোমার নাত বই ধরে নিয়ে এসছি? এই আমি কোনোদিন না দেবো বলে মানবনি। এই সতী, এই বেরো। এই সতী, এই চেয়ে দে। তুই সতী, আমি সতী, তুই সতী। এই বেরো বাঁচতে দে। তুই মারা এই ধর। দেখি তুই তুই সতী রে। এই চেয়ে দে। সেক্টর বল বন্ধ কর, সেক্টর বল। নাতি রে, বারবার বলতেছি, হ্যাঁ। কোথা থেকে বানর মুখ ধরে এনেছি। মধুমিতা, তুমি কাঁদতেছো কেন? তোর দিদিমা হ্যাঁ, আমার দিদিমা। আমার বাদর মুখে বলেছে। এ তো অন্যায় করেছে। কেন কুকুর মুখে বলতে পারে রে? এর একটা প্রতিবাদ করার দরকার আছে। দিদিমা, কি আছে দাদু ভাই? তুই আমার বইয়ের কি বলেছি? কেন বানর মুখ বলেছি? তোরা ছোট মন কেন? কেন? কেন ওইটা ঘুরিয়ে কুকুর মুখো বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, হ্যাঁ। তুই দেখে দেখে কট বানর ধরে এনেছি। এই বেরো, এই সতী, এই বেরো, এই বেরোবি। ওই যে দেখ, আমার বাড়ি এসে আমার এই, কি করে কি? তুই কি বলে? এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথা করবে হেবার। এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথা করবে হেবার। রাত বউ বললে মানবো না তোকে, রাত বউ বললে মানবো না তোকে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথা করবে হেবার। এ বুড়ি কেন দিলি আমার তুই? এই দাদু ভাই, এমন যন্ত্র ধরে নিয়েছি, আর অভিশাপ দিচ্ছে, মাথায় বাদ পড়বে। হ্যাঁ, পড়বে। ভালো ভালো বোধ যন্ত্র নিয়ে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে, কত পেলেই যাবো মরে। আমার কাছে বলো খারাপি, লোকে বলে আমি শিখবি। বলে এ দিদিমা, ও ঠিক কথা বলেছে। কলকাতার লোকেরা সবাই ওকে শ্রীদেবী বলে ডাকে। কি করতে দিদা, আমার রূপ ঝরে পড়েনি? হ্যাঁ। আমার হেভি দেখতে নাই? হ্যাঁ। আমার ঘরে কোনোদিন আলো জ্বালি না। চল না তো। আমি যেই ঘরের ভিতর ঢুকি আমার রূপেতে আলো হয়ে যায়। এই তো দিওয়ালি গেল, সবাই মোমবাতি কিনেছে, প্রদীপ কিনেছে, আমি কিন্তু কিনিনি। আমার বউয়ের রূপের আলোকিতই আমার ঘর আলো। এই তো
এক সপ্তাহ হচ্ছে সুন্দরবনে গেছি। আমার বাড়ি সুন্দরবনে একদম ভিতরে। কলকাতায় গেছি, যাওয়ার পরে দেবশ্রী শ্রীদেবী ইতুপর্ণার সঙ্গে দেখা। বলতে দিদি তোমার বাড়ি কোথায়? আমি বলি সুন্দরবনের একদম ভিতরে। ভিতরে? বলতে যে সুন্দরবনের ভিতরে? হ্যাঁ। আমি বলি হ্যাঁ। বলে এতদিন কলকাতা আসেনি, ভালো কাজ করেছো। ঠিক করেছে। আরে কেন কেন কেন? বলে তোমার এত রূপ, বাবাটি এত গুণ, প্রসঞ্জিৎ, মিঠুন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র যেটা দেখতে পেত, তোমার সিনেমা যত টেনে নিত আমরা সব বসতি হয়ে যেত। এবারে ওই কলকাতার সবাই ওই টিপটপ 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 করে যাচ্ছে। আর দিদি গো কি লজ্জার কথা বলবো। এই বলটু কর। আমার খুব লজ্জা লাগবে ওই কথাটা বলতে। আমি ফিরে আসতেছি, মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী। কি আছে? মিঠুনের সঙ্গে দেখা। উলাউ টুর এত নিচে আমার উপরে পাগলা হয়ে গেছে। আমি লজ্জায় মরে যাই। আমি বাথরুমে ঢুকেছি, উলাউ তো বাথরুমের দরজা ধরে দেয় রাখছে। আমি বার হলাম, সব ভালোবাসা করিলে থাকবো না, যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। তোমার কাছে বলো খারাপি, লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তো বাজে, লাগবে না কোনো কাজে, ভাগ্যটা তো বাজে, লাগবে না কোনো কাজে, তুই আগে ভাগ। বুড়ি কেন দিলি আমার বুড়ি গায়ে হাত, অভিশাপ বলল মাথা করে দিলি কাজ। বুড়ি কেন দিলি আমার নাতি, ভালো ভালো বলতে যন্ত্রণে বাঁচতে পেরে না, ছোটার বাড়ি বিদায় করবো। কি হয়েছে? তো ছোটার বাড়ি মারতে হবে না, আমার বয়স 22 পেরিয়ে গেছে। আমি যখন বিয়ে করেছি আমার বউয়ের ভাত খাবার দায়িত্ব আমার আছে। বউ নিয়ে সোজা কলকাতায় চলে যাব। যা যা। এ বাবা, মারে তুই নতুন বউ মানে কোথায় যাচ্ছি? কোথায়? তাই এই বাড়ি থেকে মানুষ থাকে কেন? তোমার মা যে কীর্তি শুরু করছে আমার বউয়ের সঙ্গে, আমি বউ নিয়ে সোজা কলকাতায় চলে যাব। সত্যি মা, সারা জীবনটা তোমার আমি দেখেছি, ভালো জিনিসটা তোমার একদম সহ্য হয় না। তা আমার কোন খারাপ জিনিস এত সহ্য হয় বল? তা তুমি বলো, একটা বৌমা যদি বাড়িতে আসে, নতুন বৌমা, এর মধ্যে তুমি যদি অশান্তি শুরু করে দাও, সেই সংসার কি টিকবে? ওরে মা, অশান্তি কি সাজা করতে আমার জ্বালাই করতেছি। তোমার আবার কি ওর জ্বালা? ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে, ওই মা জননীর মুখ যদি দেখি না, মুখেতে মুখ তো ঝরে ঝরে পড়তেছে। ও আমার মধুমিতা, এটা আমার গর্ভধারিণী মা। ও এটা আমার সতী। ছচানা হাতে হাবানে চড় মারবে একদম। কি বলি শোন, এটা আমার মা, ওটা তোমার শাশুড়ি। সবকে প্রণামটা সেরে নাও। এই যাই। আমি তো সতী। এই বেরো, তোর মুখ খাবা দে, তোর মুন্ডু খাবা দে। ও সারা পিছনে বিয়ে করেছি রে, এর রূপের ঝলকে আমি মরে যাবো রে বাবা রে বাবা রে বাবা রে। এ করছে মারে এ তুই কার ধরে নাচ কার? কেন তোমার বৌমা নিয়ে এসছি? এটা তোর বাবার কাছে কানে তুই, তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি, বাপেটা করলো দিয়েছি চিঠি। এ মা, তুই কি বললি? ও মা, ওটা তোমার জামাই তো মা। দেখে দেখে এই কুটুরের পেঁচা ধরেছি। এটা তোর বাবার কাছে কানে তুই, তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি, বাপেটা করলো দিয়েছি চিঠি। পশ্চিমি বলে কেন যদি ছেলে, পশ্চিমি বলে কেন যদি ছেলে হতো না ভুল। এ দিদিমা, আমি তো নতুন বিয়ে করেছি, সকালে বিকালে ভরে শুধু কিছু না দেখে শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছে। ওরে দাদু ভাই, কি খাচ্ছিস কি? ওমা গো না জানলে বন্ধ কাজে খেলাম কি, একটু ভালো হতো যদি কি খেতাম কি। ওমা গো না জানলে বন্ধ কাজে খেলাম কি, একটু ভালো হতো যদি কি। এ বাবা,
মা। আই কি বলছো তোর বিষ খেতে হবে না? হ্যাঁ। আজকে থেকে ওনাকে তুই বাবা বলে মেনে নে। মাগো আগে তোমার জন্য আজকে গ্রামে হাটে বাজারে বন্ধু বান্ধবের কাছে আমি মুখ দেখাতে পাচ্ছি না, তোমার জন্য। মাগো জননী জন্মভূমি সরকারকবি গড়িয়েছি, আর যদি সত্যের বাড়ি হয়ে থাকে তাহলে মা শব্দটায় কোনো অর্থ হয় না। মাগো তুমি একের পর এক নাম্বার বেরিয়ে ওকে বলে আমার বাবা আমি মেনে নিতে পারবো না। মাগো আমি যে কদিন বাঁচবো আমার বাবার পরিচয় নিয়ে বাঁচবো, আর যেদিন তুমি ভালো হয়ে গেছো সেদিন আমি তোকে মা মা বলে তোমার জড়িয়ে ধরবো, আর সেদিন আমাকে তোকে মা বলে ডাকতে। মাগো তার আগে তোমার এই সন্তান কোনদিন তোমাকে মা বলে আর ডাকবে না। মা আমি চলে যাচ্ছি, তোমার মুখ আমি আর দর্শন করবো না। দাদু ভাই, দাদু ভাই, যা বেরিয়ে যা ঠেমন বাচ্চা, বেরো। ও মা, কি হয়েছে? একটা কথা বলবো মা? কি কথা? অনেকদিন পরে তোমার জামাই কিনে তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ। আজকে 1 কিলো খাসির মাংস কিনবি, পেট পুড়ে খাবো। কি আছে খাসি খাবি? হ্যাঁ। তোদের দুজনের গালে ঘাই মারা বীজ ঢেলে দেবো। চুপ! ওই মুখে কোনোদিন আর মা বলে ডাকবি না। তোর জন্য, শুধু তোর জন্য গ্রামের 5টা মানুষের কাছে আমাদের মাথায় হেঁট হয়ে গেছে। ওই হিন্দু শাস্ত্রে বর্তমানে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই হিন্দু শাস্ত্রের নিয়ম নীতি ভেঙে দিয়ে 1 বছরে 3টে বিয়ে করেছি। আমার চোখে দেখে তাকে এই বাড়িতে নিয়েছিস, আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করতে তোর ভালো লাগছে? আমি ভালো বলছি এই যন্ত্রকে এই বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যা, নাইলে গ্রামের বৌদির ডেকে না আগা পাচায় এমন বিষ তুলে দেবো মলম লেগে সারতে পারবি না, সারি গুলগুল করবে। এই বেরিয়ে যা, একদম থাকবি দূর হ। বেরো বেরো, কেউ আসবি না, বেরো। আমার শ্বশুরের ভিটে আমি প্রদীপ জ্বালবো, কেউ থাকবি না, বের। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি না একটা বেটা ছেলে, আর বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভেলতাল শুরু করছ তুমি? আমি একলা পড়ছি, আমাকে বলতেছি দাদারা আমার মতন হাজার হাজার ছেলেরা, বেটা ছেলেরা কাজের ভয়ে তারা এরকম কাপড় শরীরের মধ্যে জড়িয়ে পাড়ায় পাড়ায় বাচ্চা নাচাচ্ছে, আর যারা অরিজিনাল হিরে তারা উপরে বসে আছে কমিশন নিচ্ছে। আমার দই দিয়ে কি হবে, তাদের দই তো তুমি তো একটা বেটা ছেলে, ওর থেকে যদি কেজরা গাড়ি টাকা ইনকাম করে আনতে তাহলে সংসারটা তো ভালোভাবে চলতো। আমি কথা দিলাম এত লোকের সামনে কালকে থেকে আমি কেরা গাড়ির কাজ করব, আর এই পোশাক আমি খুলে ওই নদী ফেলে দিয়ে চলে যাব। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশমো, যতদিন আছো পাশমো, আলোর ভাবনা শুনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে কামনা কত জীবন মরণ সাধনা। শুনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে কামনা কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।